ইরান বুঝে গেছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে হারানো কঠিন, কিন্তু যুদ্ধের খরচ বাড়িয়ে তাকে ক্লান্ত করে তোলা সম্ভব। তাই ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের বদলে এবার তেহরানের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী, আন্তর্জাতিক নৌপথ আর বৈশ্বিক জ্বালানি সরবরাহ। লক্ষ্য একটাই, এমন পরিস্থিতি তৈরি করা যাতে শেষ পর্যন্ত ছাড় দিতে বাধ্য হয় ওয়াশিংটন। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে ইরান এখন নিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধির কৌশল নিয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও ধাপে ধাপে সংকট বাড়ানো হবে। কখনো নতুন নৌপথ, কখনো নতুন লক্ষ্যবস্তু, আবার কখনো নতুন ধরনের অস্ত্রের হুমকি সামনে এনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ অব্যাহত রাখা হবে। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস বলেন, শুরু থেকেই ইরান এমনভাবে উত্তেজনা বৃদ্ধির বিকল্পগুলো সাজিয়েছে যাতে প্রতি সপ্তাহেই নতুন কোনো সংকট তৈরি করা যায়। ওনার মতে ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্রকে সরাসরি ক্ষতি করা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্থির করে তোলার সক্ষমতা। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা ইতোমধ্যে দেখিয়েছে ইরান। এখন তারা ইঙ্গিত দিচ্ছে প্রয়োজনে লোহিত সাগর, বাব-আল মানদেব প্রণালী কিংবা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। উপসাগরীয় একটি সূত্র বলছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডাররা বিশ্বাস করেন সংঘাত দীর্ঘায়িত করলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই ছাড় দিতে হবে, কারণ নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধে জড়াতে চাইবেন না। এ কারণে তেহরানের হিসাব, সামরিক শক্তির বদলে রাজনৈতিক চাপই হবে সবচেয়ে কার্যকর অস্ত্র। ইরানের একটি জ্যেষ্ঠ সূত্রের মতে, অতীতের নমনীয় অবস্থান নেওয়ার ফলেই ওয়াশিংটন চাপ বাড়িয়েছে। তাই এবার আলোচনার টেবিলে বসার আগে নিজেদের দর কষাকষির অবস্থান আরও শক্তিশালী করতে চায় তেহরান। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশায় তিনি একটি পরিকল্পিত হামলা স্থগিত করেছিলেন। তবে তেহরান স্পষ্ট করে বলেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। বর্তমান বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। ওমানের মধ্যস্থতায় উপসাগরীয় দেশগুলো প্রণালীটি যৌথভাবে পরিচালনার একটি প্রস্তাব দিলেও ইরান প্রশাসনিক কর্তৃত্ব এবং চলাচলকারী জাহাজ থেকে সেবা মূল্য আদায়ের ক্ষমতা চাইছে। বিপরীতে ওয়াশিংটন বলছে, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবেই থাকবে, সেখানে ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের চাপের কৌশলের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। আঞ্চলিক দেশগুলো এখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার বদলে নৌপথ ও জ্বালানি অবকাঠামো রক্ষায় মনোযোগ দিচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে নতুন সামুদ্রিক জোটও সেই বাস্তবতারই প্রতিফলন। তেহরানের হিসাবও, এখানে যতদিনই সংঘাত চলবে ততদিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ব্যয় বাড়বে, আর সেই দীর্ঘস্থায়ী চাপই শেষ পর্যন্ত ওয়াশিংটনকে সমঝোতার পথে ঠেলে দেবে।